হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে ভিডিওটা স্টার্ট করতেছি। ইতিমধ্যে অলরেডি অনেকজন মানুষ আমার লাস্ট রিসেন্ট ভিডিওটা দেখে আমার পেড গ্রুপে অ্যাড হয়েছেন। তো সবাইকে ওয়েলকাম, এবং যারা আছেন বাকি আপনাদেরকেও ওয়েলকাম। সো আজকে একটা শর্টকাট মানে ভিডিওটা শেষ করি শর্টকাট কিছু বইয়ের মাধ্যমে। যেমন আমি একটা এই যে এটা বেন ছিল। ধরেন আমরা এরকম কিছু বিএম কিনবো। এগুলো 6 টাকা, 7 টাকা, 8 টাকা বিভিন্ন সময় বিভিন্ন রেটে পাওয়া যায়। এই বিএমগুলো কেনার মাধ্যমে আমরা কীভাবে অ্যাড চালাতে পারবো দেখেন। যে জাস্ট আমরা বিএমটা আনলাম, তারপরে জাস্ট এটা হচ্ছে আমার বোস্টের আইডি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বোস্ট আইডি। বোস্ট আইডিতে জাস্ট বিএমটা এভাবে অ্যাকসেপ্ট করলাম, করার পরে ইনভিটেশন দিলাম। দেন আইডির পাসওয়ার্ডটা চাইবে। তো আমি একটু আগে আইডি পাসওয়ার্ডটা দিয়ে একটা বিএম অ্যাকসেপ্ট করছি, যার কারণে আমার আবার চাচ্ছে না আইডি পাসওয়ার্ড। আপনাদের কাছে ওই আইডির পাসওয়ার্ড চাইবে। এখানে আপনারা জাস্ট ওই আইডির পাসওয়ার্ডটা বসানোর পর এখানে বিএমটা আসবে। জাস্ট এই বিএমটা 09 সকল যে 1 লেখা আছে, বিএমটা একটু সার্চ করে দেখতে হবে। 150, এই যে এটা। দেন বিএমটাতে আসার পরে আপনারা এখানে জাস্ট সিম্পলি বিএমএ কীভাবে কার্ড এড করবেন দেখেন। জাস্ট অ্যাডে গেলেন, এই যে অ্যাড এখন জাস্ট এভাবে দিব। জাস্ট এখানে আমরা ইউরো দিতে পারি, ইউএসডিটিও দিতে পারি। জন্য ইউরো দিলাম। ধরেন সেম দেওয়ার পরে এখন যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল যাচ্ছে এরা জাস্ট এভাবে একটু ইমোজি একটা অ্যাড করে দেবেন। হ্যাঁ, জাস্ট ইমোজি অ্যাড করে দিলে হচ্ছে সহজে অটো, যেটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে ওটা অটো নষ্ট হবে না, একটা ইমোজি দিয়ে দেবেন। যাই হোক, দেন নেক্সট দিলাম। এই যে অ্যাড 24, এখানে হচ্ছে ভিসা টাকা অনলাইন থেকে আমরা জাস্ট পিনটা বসাবো আমাদের। পিনটা বসিয়ে কার্ড নিয়ে নিলাম। আমি প্রাইভেসির জন্য এগুলো হাইড রাখতেছি কার্ডগুলো। আর পিন নাম্বারটা, পিন নাম্বার নেওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন, তাহলে কীভাবে পিন নাম্বার নিতে পারবেন ওটা আমি আপনাকে বলে দেবো। জাস্ট এই বাংলাদেশ ইউরো দিয়ে নেক্সট করলাম। এই যে নেক্সট, জাস্ট কার্ডটা বসাচ্ছি এখানে। এই কার্ডটা এখানে বসানো হয়ে গেল। এইচটুকুতে সেভ দেব। যদি অ্যাড হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি অ্যাড না হয় তাহলে অন্য প্রসেস আছে। অ্যাড হয়ে গেছে, আচ্ছা সরি অ্যাড হয়নি, তো অসুবিধা নেই, টেনশনের কিচ্ছু নেই। আর একটা প্রসেস আছে, এভাবে অ্যাড হবে। 4টা প্রসেস আছে, একটা প্রসেস অ্যাড না হলে বাকি অন্য প্রসেসে তো অ্যাড হবেই। আমরা এখান থেকে দিব। এই যে নেক্সট, 08 তো একবারে কোনো ভিডিও কাট না করে ডাইরেক্ট মানে যেরকম করতেছি ঠিক সেম টু সেম ভাবে দেখাচ্ছি। জাস্ট কার্ড অ্যাড হয়ে গেল, আমরা ডান দিব। ডান দেওয়ার পর হচ্ছে এর অ্যাকাউন্টে যাব। ভাইয়া, হ্যালো, আমি একটু ক্লাস করছি, একটু একটু আমাকে 5টা মিনিট পরে কল দেন। হ্যাঁ, আচ্ছা ওকে। দেন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর জাস্ট আপনি অ্যাড পেমেন্ট মেথড ইনফোতে ক্লিক দিবেন। জাস্ট বিজনেস পেমেন্ট মেথডে ক্লিক দিবেন। এটা কিন্তু আমি থ্রেশহোল্ড দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের সবাইকে এটা থ্রেশহোল্ড দেখাচ্ছি। ঠিক এভাবে একটা বিএমে আপনি 1,000, 1,500, 20,000, 12,000 এভাবে পর্যন্ত ডলার পর্যন্ত আপনি স্পেন্ড করতে পারবেন। ওটা ওটা থ্রেশহোল্ড না, ওটা হচ্ছে অটোপে সিস্টেমে। জাস্ট স্কিপ করে দেবো। যে কার্ডটা আমার আলহামদুলিল্লাহ ফাইনালি অ্যাড হয়ে গেছে। কার্ড অ্যাড হয়ে যাওয়ার পরে জাস্ট আমি কী করবো, এইটা রিলোড মারবেন নর্মালি একটা। রিলোড মারার পরে দেখেন এই যে এখন এই $2 আপনি বাজেট যদি এখানে একদিন বাজেট, একদিন মেয়াদ দিয়ে, একদিন ডিউরেশন দিয়ে আপনি যদি $50 দেন লিমিট, দেন সেক্ষেত্রে এটা $2 4, 5, 6 এরকম চলে যাবে। আপনি যত এখানে বাড়াই দিবেন, ধরেন আপনি 500 দিলেন বা 100 দিলেন, একদিন $100 দিলেন, এখানে 7 থেকে 8 অব্দিও চলে যাবে, স্পেন্ড হয়ে যাবে আর কি। তো
আমি আপনাকে নেক্সট যে বুস্টের প্রসেসটা দেখাই। যেমন দেখেন আমি একটু আগে এটাতে বুস্ট করছিলাম, আচ্ছা দেখাচ্ছি আমি যেখান থেকে। এটা মেবি 3-4 ঘন্টা হচ্ছে আর কি। এই যে দেখেন আমি আজকে ডেটটা দেখেন মার্চের 10, তো এখানেও দেখেন ডেট, ঠিক আছে। 3-4 ঘন্টা আগে পোস্ট করছি, 4 ঘন্টা হচ্ছে। এই দেখেন যেমন আমি $40 বাজেট দিয়েছি, আমার $2.25 মতো গেছে, ঠিক আছে। একদিন আমি আবার পোস্ট করতেছি এখানে, পোস্টটাতে এসে আবার পোস্ট করতেছি। এই যে এটা আমার অ্যাড অ্যাকাউন্ট নেম, তো আমি জাস্ট এটা এখান থেকে সার্চ ফাইন্ড আউট করে নেব। আমি পোস্ট এগেন দিব। এই যে আমার থেকে অ্যাড অ্যাকাউন্ট নেমটা হচ্ছে এটা, এই যে এটা। আচ্ছা হোক, এটা চেঞ্জ হচ্ছে না, এটা আমরা লিভ দিব। লিভ দিয়ে যান, এখানে আবার যাব, পোস্টটা রিপিটেড করি, পোস্ট হচ্ছে আবার করি, অসুবিধা নেই। তো ক্রস দিয়ে স্ক্রিন মেবি বর্ডারের বাইরে চলে গেছে, একটু দাঁড়ান, স্ক্রিন শেয়ারের প্রবলেম হচ্ছে, আমি পোস্ট রাখতে। আচ্ছা যাই হোক, আমরা পোস্টেড আবার করি, রিপিটেড পোস্ট করব। এখানে সেমভাবে পোস্ট করলাম, ঠিক আছে। এই যে পোস্ট করে দিচ্ছি। জাস্ট আপনি আপনার ক্লায়েন্টের অনুযায়ী বা আপনি আপনার যেটা পোস্ট করতে চাচ্ছেন আপনি আপনারটা পোস্ট করবেন আর কি। পাবলিশ হয়ে গেছে, দেন আমি এখানে আরামসে পোস্টে ক্লিক দিব। জাস্ট এখান থেকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে আপনাদের এখানে একটা অপশান আসবে, এখানে এটা ভেরিফাইয়ের জন্য এই যে স্টার্ট অথেন্টিকেশন আসবে। জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনি আপনার একটা নাম্বার বসে একবার ভেরিফাই করে নেবেন। যেমন আমার নাম্বার এটা বসানো আছে, এটা আমার ফোন নাম্বার। আমি একটু ওয়েট করবো নেটওয়ার্কের কারণে, যেন আমি ডান দিলাম। জাস্ট এখান থেকে আপনি গেট মোর, আমার রিকমেন্ডেশন মানে আমি যেটা করব ক্লায়েন্টের জন্য সেটা হচ্ছে গেট মোর মেসেজ। আপনার যদি লিঙ্ক পোস্ট হয়, লিঙ্ক পোস্ট, ওয়েবসাইট হলে ওয়েবসাইট পারচেস দিতে পারেন। নিচে আসার পরে এখান থেকে ওই অনুযায়ী সেট করে দেবেন। ওই যে অ্যাড শেষ। ব্যাস এতটুকু হচ্ছে মানে দেখানো আজকের জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এই নম্বরে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। আর আমার পেড গ্রুপে অ্যাড হইতে হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আগে, ঠিক আছে। যাদের পেড গ্রুপে অ্যাড হওয়া লাগবে ওরা হোয়াটসঅ্যাপে নক দেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে এটার ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এটার ডেট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।